আমরা দুদিন আগে 15ই আগস্ট পালন করলাম। ৭৮তম স্বাধীনতা পেল আমাদের ভারতবর্ষ দেশ। কিন্তু কেন জানি না আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে শুধুমাত্র স্বাধীনতা পেয়েছে ছেলেরাই, মেয়েরা কিন্তু পায়নি। আজও দেখো না, রাত্রিবেলা কিন্তু মেয়েরা রাস্তাঘাটে বেরোতে ভয় পায়। এটাকে কি বলে স্বাধীনতা? তাছাড়া আরজিকর হসপিটালে যে ঘটে যাওয়া দুর্ঘটনাটা, এটা কিন্তু কারো অজানা নেই। এই ঘটনাটা ইতিমধ্যে গোটা দেশকে কিন্তু খবরটা ছড়িয়ে গেছে। তাহলে এই জিনিসটা নিয়ে এখন সকলে কিন্তু একটাই দাবি করছে যে এই যে জঘন্যতম যে কাজটা করেছে সে যেন শাস্তি পায়। হ্যাঁ, সে যদি শাস্তি না পায় তাহলে কিন্তু পরের পর এরকম ঘটনা আমরা দেখতেই পাচ্ছি। 1 বছর আগে যেমন স্বপ্নদ্বীপের ঘটনাটা, এটার বিচার কিন্তু এখনও ঠিকঠাকভাবে হয়নি। তাছাড়া এরকম যে ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতেই যাচ্ছি এবং আমরা আন্দোলন করছি, 1 থেকে 2 দিন করছি, তারপর আবার চুপচাপ হয়ে যাচ্ছে সে আগের মতো, কিন্তু অপরাধীরা ঠিকঠাকভাবে শাস্তি পাচ্ছে না। তাই আমাদেরকে এই ঘটনাটা কিন্তু আর চুপ থাকলে হবে না, কারণ আজকে তাদের সাথে হয়েছে, অন্যদিন তোমাদের পরিবারের সাথে হবে না, এটার কি গ্যারেন্টি আছে? তাই আমি একটা কথাই বলতে চাই, এই যে আমরা আন্দোলন করছি, এই আন্দোলনটা আমাদেরকে ততদিন অবধি চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত সে শাস্তি পাচ্ছে। আর এই যে জঘন্যতম যে কাজটা করেছে, এই অপরাধীটাকে এমন একটা শাস্তি দেওয়া দরকার যেটা অন্য কেউ পরবর্তীকালে এরকম ঘটনা ঘটাতে তার যেন মাথার মধ্যে ওই ন্যূনতম যে চিন্তা ভাবনাটাও যেন আসে না, এরকম একটা শাস্তি দেওয়া দরকার। তাই আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে এমন একটা শাস্তি দেওয়া হোক যে শাস্তির কথা শুনলে অন্য মানুষ এরকম ঘটনা চিন্তাভাবনার মধ্যেও আসে না। আর এই আরজিকর হসপিটালের যে দুর্ঘটনাটা বিষয়ে এখনও যে চুপ রয়েছে, সে সেই দিন কথা বলবে যেদিন এই ঘটনাটা তাদের পরিবারের কারো সাথে হবে। তাই কিন্তু আমাদেরকে আর চুপ থাকলে হবে না, আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে এই বিষয়ে। আর এটা আমাদেরকে ততদিনই চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত এই অপরাধীরা ঠিকঠাকভাবে সাজা পাচ্ছে। আর একটা কথা দেখো, যে রাজ্যে মুখ্যমন্ত্রী রয়েছে একজন মহিলা, সেই রাজ্যে কিন্তু আমাদের নারীরাই সুরক্ষিত নেই। তাহলে এটা কেন হচ্ছে? আর অধিকাংশ কিন্তু এরকম দুর্ঘটনা যা প্রতি বছর হয়ে চলেছে, এইগুলোতে কিন্তু হাত থাকে নেতাদেরই। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দিলেই হবে না, আমাদের রাজ্যে কত লক্ষ্মী দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে সেইগুলোও কিন্তু দেখতে হবে এবং তাদের সম্মান রক্ষা করতে হবে এবং কি তাদেরকে সুরক্ষার জায়গা দিতে হবে। প্রথম ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটাকে আবার প্রথমে তাদের বাড়ির লোককে ফোন করে বলেছিল যে তোমাদের মেয়ে আত্মহত্যা করেছে। আর এই জঘন্যতম ঘটনাটা ঘটিয়েছে একজন কিন্তু ধরা পড়েছে, কিন্তু এই যে জঘন্যতম ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু একার দ্বারা সম্ভব নয়। মিনিমাম 2 থেকে 3 জন রয়েছিল, তো একজন ধরা পড়েছে, তার নাম হচ্ছে সঞ্জয়। আর সে ধরা পড়েছিল এই জন্যই যে একটা সিসিটিভিতে ফুটেজে সে ধরা পড়ে যে সেখান থেকে ব্লুটুথ একটা হেডফোন যায় নিয়ে গিয়েছিল, হসপিটালে ঢুকেছিল এবং বার হওয়ার সময় তার গলার মধ্যে ওই হেডফোনটা ছিল না এবং ওই হেডফোনটা পাওয়া গিয়েছিল মৌমিতা দেবকে কিন্তু ধরা পড়ে যায়। ও এখন চাইলেই বলতে পারবে যে আসলে তো তারা কে ছিল, কিন্তু সে বলছে আমি ফাঁসি নিতে রাজি আছি, কিন্তু সে কিছুতেই মুখ খুলছে না। আর সে যদি মুখ না খুলে তাহলে কিন্তু আসল অপরাধী কিন্তু ধরা পড়বে না। এই বিষয়ে অবশ্য পুলিশ এখন জাগ্রত হয়েছে, সব বিষয়ে কিন্তু এখন দেখছে। তো আমি একটা কথাই বলতে চাই, আমরা যে সাধারণ মানুষ যে একটা দাবি করছে যে বিচার চাই, এইটা আমাদেরকে ততদিন চালিয়ে যেতে হবে যতদিন না কিন্তু সে আসল অপরাধী শাস্তি পাচ্ছে এবং তাকে এমন একটা শাস্তি দেওয়া দরকার যে শাস্তিটা পেলে কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে এরকম ঘটনা কারো চিন্তা ভাবনায় আসে না। তো আমি শেষে একটা কথাই বলতে চাই, তোমরা যারা কিন্তু এখনও চুপ আছো তারা কিন্তু আর চুপ থাকো না, তোমরা জাগো। কারণ কবে জাগবে? যেদিন এই ঘটনাটা তোমাদের পরিবারের কারোর সাথে হবে সেই দিন কি জাগবে? এখন থেকেই জাগো। যদি আমরা না জাগি তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে আর আমাদের রাজ্য ঠিক এরকমই হতে থাকবে। দেখো, যে যেমন দেখবে মানুষ তেমন শিখবে। এরকম যদি ঘটনার শাস্তি না পায় তাহলে দিনের পর দিন এরকম ঘটনা বেড়েই যাবে। তাই আমাদেরকে একটাই কর্তব্য, এরকম ঘটনা কিন্তু আর ঘটতে দেওয়া যাবে না। আর এটা একমাত্র পারবো আমরা সকলে মিলে যদি এটার বিরুদ্ধে আন্দোলন করি তবে। তো যতদিন আমরা আন্দোলনটা করব, একটা কথাই বলছি বারবার যে আমরা এই আন্দোলনটা ততদিন চালিয়ে যেতে হবে যতদিন
না পর্যন্ত ওই যে জঘন্যতম যে কাজটা করেছে সে যতদিন না পর্যন্ত শাস্তি পাচ্ছে। তো আমি শেষে একটা কথাই বলতে চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই।